এবার আমি আহ্বান জানাবো এই সংসদের সবচাইতে বয়োজ্যেষ্ঠ সদস্যকে, জনাব মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া ৪। আপনার সময় ৮ মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ যে আজকের এই বাজেট অধিবেশনে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, এই বাজেট সম্পর্কে বিশদ আলোচনা করেছেন এবং আমাদের মাননীয় সদস্যবৃন্দ অনেক ভালো কথা বলেছেন এবং সমালোচনার খাতিরে সমালোচনা করেছেন। সেই জন্য আমি সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাই। এই বাজেট সম্পর্কে বলতে গেলে এটা বলা নিশ্চয়ই রাখে যে এই বাজেট প্রণয়নের ব্যাপারে মাত্র 4 মাসে এই সরকার একটি এমন অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে একটি সুচিন্তিত বাজেট তৈরি করেছেন এবং এই বাজেটের ব্যাপারে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু একটা কথা নিশ্চয়ই আমরা সকলে একমত হব, এই বাজেট জনকল্যাণমুখী। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এই বাজেটে অনেকে বিশাল বাজেট বলে যে অভিহিত করেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি হচ্ছে এই বাজেটের উদ্দেশ্য কি সেটা সম্পর্কে যদি আরো বেশি আলোকপাত করতেন তাহলে এটা প্রমাণিত হতো, যথার্থ হতো যে এই বাজেট জনগণের জন্য, এই বাজেট এই দেশের উন্নয়নের জন্য। এবং এই বাজেটের মূল বক্তব্য হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে জনগণের আয় বৃদ্ধি এবং বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। এবং যদি সেই বিনিয়োগই না হয় এবং যদি আমরা সেই চিন্তা ভাবনা না করি, তাহলে অল্প বা ছোট বাজেট দিলেই কি হবে বা বড় বাজেট দিলেই কি হবে। এই বিশাল বাজেটের সবচেয়ে বড় জিনিস হলো বাস্তবায়ন, এবং এই বাস্তবায়ন সম্ভব আমরা সকলে সম্মিলিতভাবে যদি এই বাজেটকে বাস্তবায়নের দিকে এগিয়ে যাই। এবং আমার মনে হয় যে আমরা এই আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চাই তাহলে এই বাজেট বাস্তবায়ন করা সম্ভবপর হবে এবং যেই উদ্দেশ্যে বাজেট প্রণয়ন করেছে তারও উদ্দেশ্য সাধন হবে। তাই আমি অনুরোধ করব, বাজেটকে এমনভাবে দেখতে হবে যেন এই বাজেট শুধু সরকারি দলের যে ভিশন আছে, যে কর্মসূচি আছে, সেই কর্মসূচির প্রতিফলন হয়। আপনারা অনুগ্রহপূর্বক লক্ষ্য করবেন, বিএনপি এমন একটি জনগণের দল, যে দল গত 2001 বা এর আগেও একটা ভিশন নিয়ে চলে, সেই ভিশন 20, সেই ভিশন 30-40, ওই ভিশনেরই প্রতিফলন এই ধারাবাহিকতা এই বাজেটে প্রতিফলন হয়েছে। তাই এই প্রতিফলন, এই বাজেটের ধারাবাহিকতা চলছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমল থেকে আমাদের মাননীয় 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আর বর্তমানে এসে আমাদের নেতা
জনাব তারেক রহমান এবং তারই প্রতিশ্রুতি পালন করেছেন আমাদের অর্থমন্ত্রী। কাজে আমি মনে করব এই বাজেটকে আমরা যদি এগিয়ে নিতে চাই তাহলে তার মূল কাজ হলো বাস্তবায়ন। আর আমাদের সেই বাস্তবায়নের বাধা কোথায় সেইটাই আমাদের দিক নির্দেশনা দিতে হবে। আমার মনে হয় এই বাজেটের মধ্যে সবকিছু হলো গভর্নমেন্টের ডেলিভারি সিস্টেম, গভর্নমেন্ট কিভাবে সার্ভিসটাকে ডেলিভারি করবে, এবং আমার মনে হয় আমাদের সেদিকে বিশেষ করে নজর দেওয়া দরকার। যেই প্রশাসন আছে, যেই ব্যুরোক্রেসি আছে, সেক্ষেত্রে ফেলে দেওয়া যাবে না, এবং তাদেরকে কিভাবে আমরা মোটিভেট করে এই বাজেট বাস্তবায়ন করতে পারবো সেদিকে আমাদের একটা কর্মসূচি গ্রহণ করতে হবে। এবং তাদের ছাড়া, প্রশাসন ছাড়া কোনো বাজেটই বাস্তবায়ন করা সম্ভবপর নয়। আমরা যারা রাজনীতি করি আমরা সেই প্রশাসনকে সঙ্গে নিয়ে যাতে জনগণের উদ্দেশ্যে যে বাজেট প্রণয়ন হয়েছে সেটা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেদিকে আমাদের এগিয়ে যেতে হবে। কাজে আজকে আমি এটুকু বলবো, বাজেট একটি উৎপাদনমুখী বাজেট হয়েছে, বাজেট একটি মানব সম্পদ উন্নয়নের বাজেট হয়েছে, এবং বিশেষ করে লক্ষণীয় এই বাজেটে যে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত অতীতে কোনো বাজেটে এত অগ্রাধিকার দেওয়া হয়নি। কাজে আজকে যদি আমরা এই শিক্ষাকে আধুনিকভাবে বিজ্ঞানসম্মতভাবে যদি এগিয়ে দিতে পারি তাহলে আমরা দক্ষ জনশক্তি সৃষ্টি করতে পারবো, কারিগরি শিক্ষা বৃদ্ধি পাবে, এবং আমাদের দেশের যে আয় বর্তমানে হচ্ছে, যেটা দুইটা নির্ভরশীল খাত হলো, একটা জনশক্তি রপ্তানির উপরে, আর এটা হলো আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি। কিন্তু গার্মেন্ট ইন্ডাস্ট্রিও বড় হলো এখন আমাদের মাননীয় সদস্য, মাননীয় 2 মিনিটে শেষ করেন, আপনি আরো 2 মিনিটে শেষ করেন। আমি বেশি কিছু না বলে শুধু একটু কথা বলবো আমার নির্বাচনী এলাকা সম্পর্কে। আমার নির্বাচনী এলাকা সীমান্তবর্তী এলাকা। এই সীমান্তবর্তী এলাকার মধ্যে আমি সকলের মুখে শুনেছি মাদক বিরোধী কথা, কিন্তু আমরা কিভাবে মাদক বিরোধী অভিযান চালাবো, কর্মসূচি কি হবে সেটা আমরা এখনো ঠিক করতে পারি নাই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে উনি শিগগিরই এই মাদক বিরোধী অভিযানের লক্ষ্যে আইন প্রয়োগ করবেন, শক্তিশালী আইন প্রয়োগ করবেন। আমরা আশা করি আগামী দিনে সেই আইন প্রয়োগের মাধ্যমে মাদক বিরোধী অভিযান আরো বেশি শক্তিশালী হবে। তার উপরে হলো আমার এলাকা অন্যান্য এলাকার মতোই যোগাযোগ ব্যবস্থা সেরকম নাই, এবং স্বাস্থ্য খাতে বলতে গেলে সবাই যা বলেছে তাই, যে আমাদের উপজেলা কমপ্লেক্সের জরাজীর্ণ বিল্ডিং, কাজে সেই সব উন্নয়নের মাধ্যমে আমাদের সকলের এলাকাবাসী উপকৃত হবে। আমি এই বলেই আমার বিবৃতি শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।